বাবা মা ছাড়া আরো একজন তোমাদের উন্নতিতে খুশি হয় কারা? একমাত্র শিক্ষকরা। অন্য কেউ হলে একটু হলেও হিংসা করবে, কেমন অমুকে বড় পোস্টে না যাক এটা চাইবে, কিন্তু টিচাররা এবং বাবা মারা চাইবে যে আমার শিক্ষার্থী বড় পোস্টে যাক, আমাদের থেকে বড় জায়গায় যাক, কেমন? এছাড়া কিন্তু মা বাবা টিচাররা ছাড়া অন্য শুধুমাত্র কি শিক্ষকরাই এবং বাবা মারাই তোমাদের জন্য আশীর্বাদ করে এবং ইচ্ছা করে যে আশা করে যে আমাদের থেকে তোমরা উঁচু চাকরিতে উঁচু অবস্থানে থাকো, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবে। আর এখন হয়তো তোমরা ফিল করছো খারাপ লাগছে, হ্যাঁ, কিন্তু আমরা যেটা দেখে এসেছি তোমরা যখন শিখতে চলে যাও তখন কি হয়? তখন আমাদের কথা আর মনে থাকে না, নাকি? মনে থাকে না তো, খুব কম কয়েকজন খালি মনে থাকে, এসে একটু দেখা করে যায় আমাদেরকে মনে করে, কেমন? তো তোমরা মাঝে মধ্যে এসে আমাদেরকে দেখে যাবে। মাঝে মধ্যে বড় হলে তোমরা অনেকে, যেমন এখন অনেকে আছে অনার্স মাস্টার্সে পড়ে, আমাদের স্টুডেন্ট আছে, ওরা এসে মাঝে মধ্যে ছোটদেরকে শিখিয়ে দিয়ে যেতে পারে, তাই না? পরামর্শ দিয়ে যেতে পারে। তোমরাও ওরকম বড় হলে আমাদের সাথে এসে তোমাদের ছোট ভাই বোনরা আছে তাদের সাথে তোমরা মানে স্বপ্ন দেখাতে পারো আর বলতে পারো, তখন তো তোমরা বুঝবে, অনেক কিছু বুঝবে, তখন তো তোমরা বড় হয়ে যাবে, কেমন? আর ওটাই তো বলছি, চাকরি হয়ে গেলে অথবা ভালো অবস্থানে থাকলে তোমরা কি করবে? এসে একটু দেখা করে যাবে, তাহলে ভালো লাগবে। তারা অন্তত আমরা বলতে পারবো, যারা ছোট আছে তোমাদের বলতে পারবো যে অমুক ছিল আমাদের স্কুলে, সেই এখন ওই জায়গায় আছে, অফিসার হয়েছে অমুক অফিসে অথবা ইঞ্জিনিয়ার হয়েছে, এটা বলতে পারবো। আর তোমরা না জানালে তো আমরা তেমন বুঝতেও পারবো না, জানতেও পারবো না তোমরা কোন অবস্থানে আছো, কেমন, কোথায় আছো। আর তোমরা কথা না বলে, যেমন এখন এক চেহারা একটু 6, 7, 8 উঠলে আরেক চেহারা হয়ে যায়, আমরা তখন চিনি না, কেমন? বুড়া হয়ে যায় যে আমরা, বুড়াই তো হয়ে গেছে যেন তোমাদের নামও আমরা মনে করতে পারি না, আর চেহারাও তোমাদের চেঞ্জ হয়ে যায়, বড় হয়ে যাও যে চেঞ্জ হয়ে যায়। তোমরা কথা বলবে আমাদের সাথে, কেমন? আমাদের সব সময় আশীর্বাদ থাকবে তোমাদের উপর। আচ্ছা, তোমাদের মধ্যে থেকে কেউ আমাদের জন্য কিছু বলবে? দেখে দেখে হলে বলতে পারবে। আর ছেলেদের থেকে একজন বড় বলবে, হবে? দেখো যা হবে। ঠিক আছে, তাহলে আমি এখানে রাখি। এখন তাহলে বার্গি তোমাদের উদ্দেশ্যে এবং শিক্ষকদের উদ্দেশ্যে কিছু কথা বলবে বিদায়ে, ঠিক আছে? ইয়ান্থ না ইয়থ বার্গিসনা সিয়ান্থ ইয়ুত টিবিলত। প্রিয় সহপাঠী, সম্মানিত শিক্ষকবৃন্দ, আজকের এই বিদায় আমার কাছে আনন্দেরও আবার অনেক কষ্টের। মায়ের সরকারি চাকরির কারণে আজ পর্যন্ত আমি মোট 5টি শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করেছি, কিন্তু সত্যি বলতে আগের কোন স্কুল ছাড়তে কখনো এতটা খারাপ লাগেনি। আমি এই স্কুলে পড়েছি মাত্র 8 মাস, কিন্তু এই অল্প সময়ে কিছু সহপাঠী আর কিছু শিক্ষক আমার এতটা আপন হয়ে গেছেন যে তাদের ছেড়ে যেতে হবে তা ভাবতে মনটা ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। সময় যদিও কম ছিল, কিন্তু এই 8 মাসের স্মৃতি আমার জীবনে অনেক বড় হয়ে থাকবে। আমাদের শিক্ষকরা শুধু আমাদের বইয়ের শিক্ষা দেননি, আমাদের শিখিয়েছেন ভালো মানুষ হতে। সকালবেলায় ক্লাসের বন্ধুদের সঙ্গে হাসাহাসি, টিফিনের সময় আড্ডা, এসব মুহূর্তে আজ মনকে ছুঁয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা হয়তো সবাই আলাদা পথে হাঁটবো, কিন্তু এই স্কুলে কাটানো প্রতিটি মুহূর্ত আমি কখনো ভুলবো না। আমার প্রিয় সহপাঠীরা, তোমরা ভালো থেকো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো এবং আমরা যেভাবে একে অপরকে সাহায্য করেছি সেই সুন্দর অভ্যাস যেন কখনো না ভুলি। আর আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের স্নেহ, শিক্ষা এবং দোয়া ছাড়া আমরা কেউ এখানে দাঁড়াতে পারতাম না। ধন্যবাদ সবাইকে, সবার প্রতি আন্তরিক অনেক অনেক ভালোবাসা।
সোয়েটার রেখে আসো। আমার নাম গৌরব চাকমা। আমি এখন একটি কবিতা পরিবেশন করব। কবিতার নাম বিদায় বেলা। বিদায় বেলা। এই শ্রেণী কক্ষ ছিল আমাদের ঘর। গুরুজন বন্ধু সবারই ছিল কত আদর। বই খাতা পেন্সিল আর দুষ্টুমির রেশ স্মৃতি হয়ে থাকলো হয়তো এই শেষ। শিক্ষক দিলেন জ্ঞান, দেখালেন পথ, তাদের কাছে আজ আমাদের শত শত প্রণত। শাসন আর স্নেহ ছিল তাদেরই দান, তাদের আদর্শই সার্থক হোক জীবন। বন্ধুরা, তোমরা থেকো সুখে শান্তিতে, জীবন যুদ্ধে লড়ো, এগিয়ে চলো দীপ্ত গতিতে, নতুন পথের বাঁকে হোক বিজয় দেশ, তোমাদের পথ চলা হোক নিরুদ্দেশ। যেখানেই থাকি যেন মনে রাখি মোরা এই বিদ্যালয়কে আর সেই সোনালী ভরা। চোখের কোণে জল, ঠোঁটে তবু হাসি, ভালো থেকো সবাই, এইটুকুই আসি। আসো, এত